হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। আমার মনে হয় এতে অনেকের উপকার হবে। তো বর্তমান যুগের যে অবস্থা, তাতে কিন্তু মানুষ, বিশেষ করে স্টুডেন্টরা কিভাবে দেশের বাইরে আসবে, মেইনলি ইউরোপে স্টুডেন্ট ভিসায় তো ভরপুর। প্রতি বছর কাউন্ট করলে দেখা যাবে যে হিউজ পরিমাণে স্টুডেন্ট কিন্তু দেশের বাইরে পড়াশোনা করতে আসে। আর আসার সময় অনেক বড় একটা আশা নিয়ে মানুষ আসে যে সেটেল হব, কিভাবে কি কিছু চিন্তা করে না, মনে করে ইউরোপে যাচ্ছি তো ঠিক আছে, সেটেল হয়েই যাব। এর মাঝে যারা স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে ইউরোপে আসে বিভিন্ন কান্ট্রিতে, তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ আছে যারা কিন্তু পড়াশোনাটা মাঝখানে ছেড়ে দেয়, আর তারপরেই শুরু হয় তাদের বিড়ম্বনা। এমন অনেক অনেক কান্ট্রি আছে, যেমন ডেনমার্ক বলি, প্রচুর পরিমাণ স্টুডেন্ট পড়তে আসে, কিন্তু ডেনমার্কে কিন্তু সেটেল হওয়া আচ্ছা, ডেনমার্কে সেটেল হইছে পড়তে এসে এমন কাউকে তুমি চেনো? এমন কাউকে আমরা চিনি না। বেশিরভাগই হতে পারে নাই, অনেকে কানাডা চলে গেছে। এখন তো কানাডারও খুব খারাপ অবস্থা, যেই হারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বাইরে পড়তে আসতেছে, আস্তে আস্তে খারাপ হচ্ছে পরিস্থিতি। তো এর মাঝে একটা সুখের খবর হচ্ছে, স্টিল নাও পর্তুগালে কিন্তু স্টুডেন্ট হিসাবে আপনারা এসে, যারা আসতে চায়, যে সব ভাই আপুরা, তোমরা কিন্তু এসে সেটেল হতে পারবা। এই ব্যাপারটাই আমি ডিসকাস করি। আমার পরিচিত অনেকে আছে যাদেরকে আমি চিনি, যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তারা খুব ভালো একটা লাইফ লিড করতেছে এখানে স্টুডেন্ট ভিসা এসে। যদিও একটা ব্যাপার হচ্ছে, আমার হাজব্যান্ড কিন্তু এখানে স্টুডেন্ট ভিসা আসে না, আমার হাজব্যান্ড হচ্ছে নেদারল্যান্ডসে আসছিল। তো আমরা নেদারল্যান্ডসেও যেহেতু স্টুডেন্ট হিসাবে এসে সেটেল হওয়া অনেক টাফ। তো আমরা আমাদের অলরেডি অনেক বছর হয়ে গেছে, প্রায় 7 বছর। তো 7 বছর আগে আর আজকের মধ্যে অনেক তফাৎ। তো পর্তুগালের ব্যাপারটা শেয়ার করি, যে পর্তুগালে পড়তে আসলে সেটেল হওয়া যায়, এবং এটা একটা বিশাল অপরচুনিটি যে পর্তুগালে যদি কেউ একবার স্টুডেন্ট ভিসায় পড়তে আসে, তো তারপরে সে যদি তার কোর্সটা কমপ্লিট করে, এবং কোর্স কমপ্লিট করার পরে সে অ্যাপ্লাই করলে সে কিন্তু ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যেতে পারবে। একটু স্লো যাবা ওখান থেকে, আমার তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার আছে। দাঁড়াও, আমি তো তোমার সাথে পারবো না। আচ্ছা, পর্তুগালে পড়তে এসে যদি কেউ ওয়ার্ক পারমিট পড়াশোনা শেষ করে, আর কি ধরো মাস্টার্সে আসলো, তো পড়াশোনা শেষ করে যদি কেউ ওয়ার্ক পারমিটের কনভার্ট করতে চায় তার কার্ডটা, সে কি করতে পারবে? জব খুঁজতে হবে আগে না? এর তো কোনো ক্রাইটেরিয়া নেই যে কত স্যালারি হতে হবে। কিন্তু কোনো ক্রাইটেরিয়া হয় না যে কত স্যালারি হতে হবে। তো যে কোনো জব, সেটা যদি আপনি বুঝি মিনিমাম স্যালারি, পর্তুগালে যে মিনিমাম স্যালারি, আর আপনি যদি ভ্যালিড হন এখানে, যেহেতু আপনার কাগজপত্র আছে, মিনিমামের নিচে তো আর কেউ আপনাকে দিবে না। তো খুবই ইজিলি আপনি জব পেয়ে যেতে পারেন। একটু কষ্ট করতেই হয়, আপনি যেখানেই যান না কেন, পড়াশোনা পারপাসে হোক, ওয়ার্ক পারমিট ভিসায় হোক, আপনার কিন্তু জব পেতে একটু তো খোঁজ খবর নিতেই হবে। তো আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন, আপনার কার্ডটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ওয়ার্ক পারমিটে। আর আরেকটা কিছু বলছো? কুকুর আমি দেখছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কুত্তা থেকে খুব ভয় পাই। আমার হাজবেন্ডের জন্য আগে থেকে সাবধান করতেছে। আমাদের গলিতে একটা গাড়ির শোরুম। আমরা কত বড় লোক, কি হয়েছে? কুকুর দেখে না আবার কোন রাস্তায় দৌড় মারো। আমি কুকুর দেখলে আমার মাথা এইভাবে নষ্ট হয়ে যায় যে আমি মেইন রোডে উঠে যেতে পারি, বলা যায় না। তো যাই হোক, যেটা বলতেছি, যে আপনারা যদি মনে করেন যে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার পরে ওই যে স্টুডেন্ট অবস্থায় আপনাদেরকে যে কার্ড দেওয়া হয়েছে, তখন থেকে কাউন্ট হয় মনে হয় 5 বছর, তাই না? ভিসা থেকে। তো যখন ভিসা পাবেন, ঠিক পর্তুগালের ভিসাটা আপনার যখন হয়ে গেল, তখন থেকে কাউন্ট করে 5 বছর গেলে আপনি কিন্তু ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারতেছেন। আর ন্যাশনালিটি যদি একবার হতে একটু টাইম লাগবে, কারণ আগে 6 মাসেও অনেকে পেয়ে গেছে, কিন্তু এখন যেহেতু লোক বাড়তেছে, আস্তে আস্তে সময়ও টাইম কনজিউমিং হয়ে গেছে ব্যাপারটা। তারপরেও 1 বছর
1.5 বছর 2 বছর, এখন একটু টাইম বেশি লাগতেছে 2 বছর, কিন্তু শুনলাম যে প্রসেস নাকি, যেহেতু আমাদের প্রসেস চলতেছে তো আমরা একটু খোঁজখবর রাখি, তো এখন নাকি প্রসেস আরও মানে আগাচ্ছে, একটু ভালো হবে, টাইম কম লাগবে। তো যদি ন্যাশনালিটি পেয়ে যান সেক্ষেত্রে আপনি ইউরোপ আপনার জন্য উন্মুক্ত। ইউরোপের যে দেশে ইচ্ছা আপনি মনের আনন্দে চুজ করতে পারবেন, আপনার কাছে মাল্টিপল অপশন থাকবে, চুজ করে আপনি সেই দেশে যেয়ে স্যাটেল হতে পারতেছেন। তাছাড়া স্যাটেল হওয়া এত কঠিন এখন ইউরোপে, মানে যত লোক আসতেছে তারা আসার পরের স্ট্রাগলটা কিন্তু শেয়ার করে না সবার সাথে, কারণ অনেকের আছে আত্মীয় স্বজন কী ভাবে না ভাবে বিভিন্ন কারণে শেয়ার করে না, কিন্তু অনেক কঠিন হয়ে গেছে দিনকাল আজকাল। তো যাই হোক আর কি, পর্তুগালে এই অপরচুনিটিটা আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ খুবই অল্প সময়ের মধ্যে বিষয়টা, যদিও পর্তুগালে ইনকামের যে রেঞ্জ সেটা খুব একটা ভালো না, বেসিক স্যালারি কম, আর হচ্ছে লাইফস্টাইল সেই জার্মানি ডেনমার্ক মানে এইসব ধনী ধনী কান্ট্রির মতোই, কিন্তু ইনকামটা কম। একটু কষ্ট তো করতে হবে না, জীবনে ভালো কিছু পেতে গেলে কিন্তু কিছু ছাড় দিতেই হয়। তো ঠিক আছে, আমি আরও কী ধরনের তথ্য চান, এরকম যদি কোনো তথ্য আপনাদের মনে হয় যে দরকার, তো আমি আমার নলেজে যতটুকু আছে, আর আমার কিছু পরিচিত ভাইয়া আছে যারা হচ্ছে পড়াশোনা করতে আসছে এখানে, এসে সেটেল হয়েছে, তো সেই জন্যই আমি ইনফরমেশনগুলো জানি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে কী টপিকে ভিডিও চান লিখে পাঠাতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।